উকিল লায়লা, একদিন এলো তোমার আমি কাছে পাবো। হায় হায়, এই কেঠা তোর উষ্টা মাইরা উত্তা করে দিছা। ওই যে রবি মোবাইল কি ব্যাপার? কি হচ্ছে সব? কিছুই না। যে কাজ আপনার করার কথা সে কাজ আমি করেছি। জিজ্ঞেস করুন আপনার ওসিকে কত টাকা সে লতিফের কাছ থেকে ঘুষ খেয়েছে। মানে? লতিফকে গ্রেফতারের সময় যে আপনাকে কর্তব্যের দোহাই দিয়ে বাধা দিয়েছে, ওর আসল রূপ আজ আপনার কাছে প্রকাশ করে দেব। বল, লতিফের কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছিস? সপ্তাহে সপ্তাহে 20,000। কারেক্ট স্যার। আপনি হা করে দেখতাছ কি? রবি আমারে পিস্তল ঠেকাইছে, ওরে অ্যারেস্ট করো। আমি জানি আমি আইনকে হাতে তুলে নিয়েছি, তাই আমি নিজে পুলিশের কাছে স্যারেন্ডার করব। দারোগা সাহেব, ওসি সাহেবের মুখের স্বীকারোক্তির পরও কি চুপ করে থাকবেন? তাকে তার চক্ষু সাজা দেবেন না? কি? সরি স্যার, রবি আমার সামনে প্রমাণ করে দিয়েছে আপনি ক্রাইম করেছেন। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে আমি পারছি না, আর তাদের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আপনাকে আমি থানা সেলে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছি। দারোগার বাচ্চা, তুই কি করস? আমারে তুই অ্যারেস্ট করবি? সরি স্যার, আমি আপনাকে অ্যারেস্ট করিনি। আপনি যাতে আর কোনো ক্রাইম করতে না পারেন সে ব্যবস্থাই করছি। লোকে যাতে আমাদের দিকে তাকিয়ে থুতু না দেয় সে ব্যবস্থা করছি। পুলিশ ডিপার্টমেন্টের লোকদের মাথা উঁচু করে চলার, আইনের পোশাক গায়ে দিয়ে আপনি যাতে আইনকে বিক্রি করতে না পারেন সে ব্যবস্থা করছি। সেন্ট্রি, ওনাদেরকে নিয়ে যাও। এই, ছাড়! দারোগার বাচ্চা, আমি তোর দেখে নিমু, আমি তোর ছাড়ম না। সালাম আলাইকুম। থ্যাংক ইউ রবি। আমি আমার কর্তব্য করেছি, এবার আপনি আপনার কর্তব্য পালন করুন স্যার। আমাকে অ্যারেস্ট করে কোর্টে চালান করুন, নয়তো কাল থেকে জনগণ আমার মতো আইন হাতে তুলে নিতে চাইবে। আমি আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। যদি আপনার মতো আরো কিছু মানুষ থাকতো তাহলে দেশটার আজ এই অবস্থা হতো না। সেন্ট্রি, টাকা পয়সা আনছো তো? হ্যাঁ আনছি। বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে গিয়ে নিজের গলায় ফাঁসির দড়ি এঁটে বসেছে বুঝি? না ম্যাডাম, ফাঁসির দড়ি গলায় পড়েছে এজন্য যে যাতে আপনাদের মতো কালো কোট পরা লোকেরা সমাজে মাথা উঁচু করে চলতে পারে। আর আইনের প্রতি শ্রদ্ধা দেখাতেই আইনের কাছে আমি নিজেই আত্মসমর্পণ করেছি। কিন্তু আমার ওয়াদা আমি রেখেছি, আমি ওই লতিফকে ঠিকই ধরিয়ে দিয়েছি। ব্যাপার কি হয়েছে? আর দুঃখের কথা কয়া কি হইব, পোলাপান নদীতে গোসল করতে নামছিল, পানি বিষাক্ত হইয়া সবাই অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু আর বাঁচে নাই। পানি বিষাক্ত হলো কি করে? ওই যে ওই আজিজ ফ্যাক্টরির কেমিক্যাল পানিতে মিশা পানিতে বিষাক্ত করে ফেলাইছে। ফ্যাক্টরি কাজকর্ম ঠিক মতো চলছে তো মিস্টার রাজা? জি ম্যাডাম। লালা! তুই? হ্যাঁ আমরা। এখানে কি চাস তোরা? যা চাই তাকে ফিরিয়ে দিতে পারবেন? পারবেন ফিরিয়ে দিতে নিষ্পাপ শিশুর জীবন যা কেড়ে নিয়েছে আপনাদের ওই ফ্যাক্টরি? কি বলতে চান আপনি? বলতে চাই আপনাদের ওই ফ্যাক্টরি ময়লা আবর্জনা গিয়ে মিশে নদীর পানিতে, যা নদীর পানিকে বিষাক্ত করেছে এবং কেড়ে নিয়েছে নিষ্পাপ শিশুর জীবন। পানি বিষাক্ত হওয়ার জন্য আমরা দায়ী নই। ফ্যাক্টরির আবর্জনা নদীতে ফেলার অনুমতি আছে আমাদের। নিশ্চয়ই 2 নাম্বারি করে টাকা ঘুষ দিয়ে অনুমতি নিয়েছেন। সরকার জেনে শুনে এই বেআইনি পারমিশন দিতে পারে না। কোন মাস্তানের কাছে আইন শিখতে হবে নাকি? আইন শেখানোর জন্য আপনার মতো অ্যাডভোকেটই যথেষ্ট ম্যাডাম।
কোটি কোটি টাকা খরচ করে ফ্যাক্টরি বানিয়েছেন, কিন্তু দুনিয়ার সমস্ত ফ্যাক্টরি এক করে কি ফিরিয়ে দিতে পারবেন এই নিষ্পাপ শিশুটির জীবন? এই শিশু দিয়ে কি করবি? চাপা থামায়া কিছু লয়ে যা। ইচ্ছে তো হয় তোদের জানটাই নিয়ে যায়। তুই বাস্টার্ড! বড়লোকের বাচ্চা, মুখ সামলে কথা বল, নয়তো দাঁত ভেঙে হাতে ধরিয়ে দেবো। আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন। সীমা অতিক্রম করছেন আপনারা। 24 ঘন্টা সময় দিয়ে গেলাম, আগামীকাল বিকেল 4টার মধ্যে যদি ওই ফ্যাক্টরির দরজায় তালা না দেখি, ওই ফ্যাক্টরি আমি মাটির সাথে মিশিয়ে দেবো। ডোন্ট শাউট! একটা কথা পরিষ্কার শুনে রাখুন, ফ্যাক্টরির কোনো ক্ষতি করতে চাইলে তার উপযুক্ত জবাব অবশ্যই দেয়া হবে। জবাব আমিও দিতে জানি ম্যাডাম। আগামীকাল বিকাল 4টার মধ্যে যদি ফ্যাক্টরি বন্ধ না হয়, তাহলে জবাব অবশ্যই পেয়ে যাবেন। চলো সবাই। করো না, একবার যখন না করে এসেছি তখন ওই মিল আর চলতে দেব না। কি হলো রবি ভাই? 4টা বাজে, ওই শালার ফ্যাক্টরি এখনো বন্ধ করে নাই? হবে, এক্ষুনি বন্ধ হবে। তোমরা এখানে অপেক্ষা করো, আমি আসছি। হাত লাগা, হাত লাগা, জলদি চল, তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। ওই, তোর এত বড় সাহস! সাহসে দেখেছিস কে? তোদের 24 ঘন্টা সময় দিয়েছিলাম ফ্যাক্টরি বন্ধ করার জন্য, করিসনি। আজ আমি ফ্যাক্টরি বন্ধ করে দেবো। থানায় নিয়ে চল। তুই ওই মাইয়া রে আমার গলায় ঝুলাই দিছস। ফ্যাক্টরি বন্ধ করবার চা, ফ্যাক্টরিতে আমার শেয়ার আছে। ওই দিন মদের নিশায় আছালাম বইলা তোর আমি কিছুই করতে পাই না। আইস তোর আমি সাইজ করে দেব। রবি ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই। রবি ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই। রবি ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই। রবি ভাইয়ের মুক্তি চাই। রবি ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই। ম্যাডাম, ম্যাডাম, আরে কি হয়েছে? ম্যাডাম, আমার রবির চাইনা দেন ম্যাডাম। আমার রবির তাড়ানোর ব্যবস্থা করেন ম্যাডাম। তোমার রবি? হ্যাঁ, আমার রবি। আমি রবির ভালোবাসি। রবির চাইনা দেন। আমি আপনাদের পায়ে ধরি ম্যাডাম, চাইনা দেন। কিন্তু রবিকে তো তুমি কোনোভাবেই ছাড়াতে পারবে না। যতই লোকজন জড়ো করো আর যতই স্লোগান দাও না কেন, আইন রবিকে ছাড়বে না। রবি কোনো অন্যায় করে নাই। গরিবের অধিকারের আদায়ের জন্য ওই কারখানা বন্ধ করে দিতে চাইছে। ওই ফ্যাক্টরি বানাতে কত টাকা লেগেছে জানো? 10 কোটি টাকা। এত কোটি টাকার ফ্যাক্টরি তোমাদের মুখের কথা বন্ধ হয়ে যাবে না? আমি বন্ধ হতে দেব না। আর রবি, এই যে দেখছো ফাইল, এতে যে কাগজ আছে তাতে লেখা আছে মামলা কোর্টে ওঠার আগ পর্যন্ত যাতে রবির জামিন না পায়। আমরা প্রয়োজনে পুরো শহরে হরতাল করব, অবরোধ করব। তোমাদের যা ইচ্ছে তাই করো, কিন্তু রবিকে তোমরা ছাড়াতে পারবে না।
ওর মতো ক্রিমিনালের হাজতে থাকা উচিত। ঠিক আছে ম্যাডাম, তবে আমিও আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমরা শান্তিপুরবাসী রবিকে ছাড়িয়ে আনবই। দেখি কি করে আপনি বাধা দেন। চেষ্টা করে দেখো। যে করেই হোক রবিকে ছাড়িয়ে আনতেই হবে।